গুড মর্নিং। আরও একটা নতুন দিন। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা করতে আসি, সো এই জন্যই রান্নাঘর থেকেই ব্লগটা শুরু হয়। যাই হোক, আমি যেহেতু সিরিয়া সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে বেরোলো, আর এলেন তানিয়া, ওর নামও তানিয়া, এর আগেও বলেছি। আর ও যেহেতু পুচকিকে প্রথম দেখলো, তাই ওকে একটুখানি আদর আদর করছিল। আর এটা হচ্ছে আমার পুচকি, সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, ছোনা মেয়ে একটা। যাই হোক, এটা হচ্ছে আমাদের ছোট্ট পুচকি। আর সিরিয়া ওর মেয়েকে আবার খাইয়ে দিচ্ছিলো, কারণ ওর খাওয়ানোর পর আমরা খাবো। আর এই যে সমস্ত কিছু নিয়ে বসে গেছি। আর মানে কিভাবে যেটা হয়ে যায় জানি না, তানিয়া আসলেই হয় সেদিন বিরিয়ানি হয়, না হলে বিরিয়ানি থাকে। সো সেদিনও বিরিয়ানি থেকে গেছিলো, তো ও বলছিল তাই যে আমার পেটটা খারাপ, হলো ওসব কথা জানি না, খেতে তো হবে। আর যেহেতু কাজের দিদি আসছে না, মানে আজকে আসেনি, তো ওই জন্য আমরা কাগজের প্লেট নিয়ে বসে গেছি, কারণ প্লেটগুলো আমাদেরকেই ধুতে হবে। খুব কাজের মানুষ তো আমরা, ওই জন্য। যাই হোক, সবাই অল্প অল্প করে একটু একটু বিরিয়ানি নিয়ে তারপরে আবার ভাত দিয়ে আর যা যা আছে সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে। তো সিরিয়া সবাইকে তুলে দিচ্ছিলো। আর এই যে হস্টেলের মতো তানিয়া কতদিন পর আমাকে খাইয়ে দিল, এরমভাবেই চলছে। এবার ও একটুখানি বলছিল, সিরিয়া বলছে আমাকে তো দিলি না। যেরকম হয় বন্ধুবান্ধব থাকলে মজা, আমরা নিচে বসেই খাচ্ছিলাম। এবারে তারপরে বললো যে তানিয়া বলছে যে যেহেতু সিরিয়াই আমাদের দুজনকে খাইয়ে দিত, তো ওই জন্য বলছে তাহলে তুমিও একটু আমাদের খাইয়ে দাও। এই যে এইভাবে চলছিল আমাদের খুনসুটি আর কি। এত দিন পরে বন্ধুবান্ধব সব একসাথে দেখা হলে যেটা হয়। আর কি, ওদেরকে দেখলেও কত স্মৃতি মনে পড়ে ছোটোবেলার, বড়োবেলার। হস্টেলে যখন আমরা থাকতাম, এরাই তো ছিল আমাদের পরিবারের সাথে আমরা কতটা টাইম কাটিয়েছি তো ওদের সাথেই। যাই হোক, ও আমার হাতে নেল পালিশটা বলছে এইভাবে কেন রেখেছো, তাই ও তুলে দিচ্ছিল। বলছে তুমি না সেই পাগলিই থেকে গেলে, আদা উদুরা নেল পালিশ। ও একদম পছন্দ করে না। আরেকজন শুয়ে পড়ে আছেন আর নেল পালিশ তুলছে, বলছে আমি আজকে নেল পালিশ তুলে পরিয়ে দিয়েই যাব। এইসব আমরা গল্প মজায় কাটলো, বেশ ভালোই কাটলো সময়টা। এই যে আর কি, এই যে এদের হচ্ছে ফটো তোলার জন্য পোজ দিচ্ছিলো, আমি ভিডিও করলাম। আর এই ঘুম থেকে উঠে এবার সবাই ল্যাদ খেয়ে পড়ে আছে। একটু সব তানিয়া বেরিয়ে যাবে আর আমরা থাকবো। এই যে সিরিয়া একটু ওকে আদর করে দিচ্ছিলো। অ্যাকচুয়ালি আমাদের হোস্টেল লাইফটা মানে এত সুন্দর কেটেছে, মানে হয় না লোকের কলেজ লাইফ ভালো কাটে বা স্কুল লাইফ তো সবারই ভালো কাটে, কিন্তু আমাদের যেভাবে মানে স্কুল লাইফ ভালো কাটে, আর আমরা স্কুলে হস্টেলে থাকতাম, মানে বন্ধুরাই ফ্যামিলি, বন্ধুরাই বন্ধু, বন্ধুরাই সব। আর এই যে চলে এসছেন আমাদের ক্লাসের ফার্স্ট বয় ছিল, মানে আমাদের ক্লাসের না, আমাদের স্কুলের, মানে ও হচ্ছে টপার ছিল। যাই হোক, এখন ও ল পড়ছে, না প্র্যাকটিস করছে ল। যাই হোক, আর ওই যে বললাম যেহেতু কাজের দিদি আসেনি, সিরিয়াল লুচিটা ভাজছিল, খেতে দিয়ে দেওয়া হলো। ও বলছে বাবা তোরা এত কিছু শিখে গেছিস, বলছে হ্যাঁ আমরা তো বড় হয়ে গেছি। তারপরে ও চলে গেল। আর এখানে দেখছি কাজের দিদি পাঠিয়ে দিয়েছে খাবার। অ্যাকচুয়ালি আমার ঘরে খাবার শেষই হয় না, কেউ না কেউ সারাক্ষণ পাঠাচ্ছে। মানে কী বলবো, আমি যে কীভাবে রোগা হবো আমি বুঝতে পারি না। একবার পাঠাচ্ছে এই যে হালুয়া, মানে যা যা খাওয়া হয়নি ঈদে, যেটুকু বাকি ছিল সেটুকু দিদি পূরণ করে দিয়েছে, মানে শুকনো সিমাই, ঝোল সিমাই, হালুয়া সব কিছু পাঠিয়ে দিয়েছে। দিদিও ভীষণ ভালো, মানে যিনি কাজ করেন আমাদের এখানে। যাই হোক, সবাইকে নিয়ে আপনভাবে চললে সবাই আপন থাকে, সবাইকে ভালোবাসলে মনে হয় ভালোবাসা পাওয়া যায়। যাই হোক, আজকের মতো শেষ, টাটা।